আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে ঘুম থেকে উঠেই শিলং সালাউদ্দিনের একটি বক্তব্য দেখলাম যে শিলং সালাউদ্দিন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। শিলং সালাউদ্দিন বলছেন যে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। তো চিন্তা করেন মানুষ কিভাবে তাদের ইতিহাস, তাদের পুরা ইতিহাস, তাদের কর্মকাণ্ড সবকিছু মানুষ ভুলে যায়। মানুষ যে কতটা জ্ঞানহীন এবং মানুষ যে কতটা নির্লজ্জ হতে পারে এর অন্যতম প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই শিলং সালাউদ্দিন। এই শিলং সালাউদ্দিন আওয়ামী লীগের আমলে, শাসন আমলে ভারতের শিলংয়ে পালিয়েছিল। এখন একটা বাংলাদেশের একটা রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মাধ্যমে, একটা জেনাতন নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসে এই শিলং সালাউদ্দিন আজকে বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এখন চিন্তা করেন যে মানুষ কতটা নির্লজ্জ, কতটা বেহায়া এবং কতটা মানুষ দেউলিয়াপনা হলে মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে, এই ধরনের কথা বলতে পারে। শিলং সালাউদ্দিন কি তাদের ইতিহাস ভুলে গেছে যে 17টা বছর তাদের কি অবস্থা ছিল এবং 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত তারা ক্ষমতা আসার পরে অকাম কুকাম করার ফলে বাংলাদেশে নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলার ফলে তাদের পরবর্তী প্রজন্ম এবং তারা কত সাফার করতে হয়েছে এটার জন্য। এটা কি শিলং সালাউদ্দিন ভুলে গেছে? মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায়? তো আমি শিলং সালাউদ্দিনকে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ অন্য কোন নামে রাজনীতি করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের, বাংলাদেশ আওয়ামী লীগ একটা সংগঠন, একটা দল, একটা দেশের জন্ম দিয়েছে, একটা দেশের নেতা বঙ্গবন্ধু এই দেশে জন্ম দিয়েছে। সো বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে বাংলাদেশ আওয়ামী লীগ নামে রাজনীতি করবে, আওয়ামী লীগ নামে বাংলাদেশে এই দেশে সরকার গঠন করবে, ক্ষমতায় আসবে। এই শিলং সালাউদ্দিন আপনি কিন্তু আবার ভারতের সেই শিলংয়ে চলে যাবেন বা অন্য কোথাও চলে যাবেন। সো বক্তব্য দেওয়ার আগে, কথা বলার আগে আমি শিলং সালাউদ্দিনের মতো যারা আছে তাদেরকে বলবো যে আপনারা একবার আপনাদের ইতিহাসে, অতীতে ফিরে যান। একবার ভাবুন যে আপনারা অতীতে এই কর্মকাণ্ড করার ফলে আপনাদের কি অবস্থা হয়েছিল, আর ভবিষ্যতে আপনারা যদি এই ধরনের কার্যকলাপ অব্যাহত রাখেন আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দিতে চান, তাহলে আপনাদের পরিণতি কি হবে? আওয়ামী লীগ 4 পুরুষের সংগঠন। মিস্টার শিলং সালাউদ্দিন, আপনাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি হয়তো ভুলে গেছেন, কি খেয়ে ভুলেছেন সেটা জানি না, কোন মোহে ভুলে গেছেন সেটা জানি না, আপনাকে আমি স্মরণ করে দিচ্ছি। আওয়ামী লীগ 4 পুরুষের সংগঠন। দাদা আওয়ামী লীগ করত, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, নাতি আওয়ামী লীগ করে, এবং এটা 5 পুরুষের সংগঠন হতে যাচ্ছে। যে ওই ভবিষ্যতে যে জন্মগ্রহণ করবে, পেটে আছে, সেও আওয়ামী লীগ হয়েই জন্মগ্রহণ করবে। সো এই আওয়ামী লীগ এটা কোনো পাট গাছ না, এটা বট গাছ। সেই আওয়ামী লীগের শিকড়, আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলা, আওয়ামী লীগকে বাদ দেওয়া বাংলাদেশ থেকে, এটা কোনোভাবেই সম্ভব না। আওয়ামী লীগ 4 পুরুষের সংগঠন। আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, আওয়ামী লীগ বাংলাদেশে আছে, আওয়ামী লীগ বাংলাদেশে ভবিষ্যতে থাকবে, আওয়ামী লীগ বাংলাদেশের সরকার গঠন করবে এবং এদেশের জনগণকে সাথে নিয়েই আওয়ামী লীগ এদেশের সরকার গঠন করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সো একবার শুধু শিলং সালাউদ্দিন ভেবে দেখুন যে এই সব কথার জন্য ভবিষ্যতে আপনার কি পানিশমেন্ট হবে, কি শাস্তি হবে, কোথায় যাবেন। আর তারেক রহমানকে বলবো, আপনি একবার অতীত থেকে শিক্ষা নেন। আপনি আপনার অতীত একবার গেটে দেখেন, আপনার অতীত থেকে শিক্ষা নেন। অতীতে আপনারা নির্বাচন নিয়ে KM হাসানকে সরকার প্রদান করে একটা জেনাতন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিলেন। তার ফলে আপনাদের কি অবস্থা হয়েছিল? 17 বছর আপনি কোথায় থাকতে হয়েছে? বিদেশে থাকতে হয়েছে আপনাকে। সো আপনি এইখান থেকে, অতীত থেকে শিক্ষা নেন। আপনি যদি অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হন, তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাকে আবার সেই বিদেশেই যেতে হবে, বিদেশেই থাকতে হবে।
আওয়ামী লীগ নিয়ে ছিনিমি লীগ খেললে এদেশের জনগণ বরদাস্ত করবে না। আওয়ামী লীগ এদেশের জনগণের দল, আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ 4 পুরুষের রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগকে ইচ্ছা করলেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়া যাবে না। আওয়ামী লীগ আমাদের রক্তের সাথে মিশে আছে। আমার বাবা, আমার মা আমার কাছে যেমন আমার অস্তিত্বের ঠিকানা, আমার জন্মদাতা আমার বাবা মা এটা আমার অস্তিত্বের ঠিকানা, আমার রাজনৈতিক আদর্শের ঠিকানা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগও আমার একটা অস্তিত্বের ঠিকানা, আওয়ামী লীগও আমার একটা আদর্শের জায়গা। আওয়ামী লীগকে আমি মনে প্রাণে ধারণ করি এবং আওয়ামী লীগ পরিচয় দিতে আমি বিশ্বাস করি এবং আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি। এটা আমার বেঁচে থাকার অবলম্বন, এটা আমার রাজনৈতিক অধিকার। সো এই অস্তিত্ব ইচ্ছা করলে আপনারা কেউ বিলীন করে দিতে পারবেন না। এটা বারবার বলার চেষ্টা করছি, বারবার বলছি। সেটা যদি করতে ব্যর্থ হন তাহলে অবশ্যই এর পানিশমেন্ট, এর শাস্তি আপনাদেরকে ভবিষ্যতে পেতে হবে। এর ফলাফল আপনাদেরকে ভোগ করতে হবে। মিস্টার তারেক রহমান, শিলং সালাউদ্দিন, এটার ফলাফল আপনাদেরকে ভোগ করতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।